মামলা চলছে, এই নিয়ে মামলা চলছে। সে মামলা 2025 আসতে যাচ্ছে, কবে শেষ হবে বলতে পারবো না। সব কথা মমতা ব্যানার্জি বলে, একবারের জন্য বলে কি সুপ্রিম কোর্টে আমার এটা নিয়ে মামলা চলছে, এই বিষয়ের কথা বলে, হাইকোর্টে মামলা চলছে, এই বিষয়টা নিয়ে আর বেশি কথা বলে, সব জায়গায় খোঁচাখুচি করে। হাইকোর্ট থেকে চোরেদেরকে বাঁচানোর জন্য, চোরেদের কি বললাম, চাকরি চোর, কি চাকরি চোরেদেরকে বাঁচানোর জন্য হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে মামলা করতে চলে যায়। ইডি সিবিআই না তদন্ত করে, হাইকোর্টের রায় না পছন্দ হলে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করে। যেখানে মমতা ব্যানার্জি প্রেস্টিজিয়াস ইস্যু, মমতা ব্যানার্জি তার সিটে হেরেছে, নন্দীগ্রামের মানুষ তাকে হারিয়েছে বা জোর করে তাকে হারিয়ে দেওয়া হয়েছে, এটা নিয়ে বিতর্ক আছে তো ভাই। তাহলে প্রেস্টিজিয়াস ইস্যু, তাহলে মমতা ব্যানার্জি হাইকোর্টের মামলাটা স্পিড আপের জন্য সুপ্রিম কোর্টে যেতে পারে তো নাকি? ওইটা করেছে? এটা করলে তো শুভেন্দু অধিকারী ভয় পেয়ে যায়। শুভেন্দু অধিকারী মিথ্যা বলে হিন্দু মুসলমানের মধ্যে যে ঐক্য আছে সেটা বিনষ্ট করতে পারবে না। শুভেন্দু অধিকারী জেলের মধ্যে থাকলে হিন্দু মুসলমানের বাইনারি তৈরি করতে পারবে না। হিন্দু আর মুসলমানকে বোকা বানিয়ে এই তৃণমূলের বিজেপি ভোট চুরি করতে পারবে না, এই ভোট লুট করতে পারবে না। সেই জন্য মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীকে ছেড়ে রেখেছে। অনেক কথাই রিয়াকশন দিল। শুভেন্দু অধিকারী কেন ভোটে কিভাবে জিতলো, মামলা হওয়ার পরেও একটা মামলা প্রত্যয় করবে, কারণ মিডিয়াতে একটা দেখাচ্ছিল অমুক 5000 ভোটে জিতে গিয়েছিল, তারপরে আবার মিডিয়াতে দেখলাম 1800 ভোটে হেরে গেছে, আপনি আমি ধরে ফেলবো, সেই জন্য একটা মামলা নাম কষ্টে করতে হয়, করেছে। হয়তো এটা বলেছে শুভেন্দু তুই যেন রাগঠাক করিস না, আমাদের করতে আমি করে দিচ্ছি। কি বলছি বুঝতে পেরেছেন? কি বলছি বুঝতে পারছেন? দিনের শেষে ওরা এক জায়গায় আছে, পর্দার সামনে একদম কুস্তি আর পর্দার পেছনে দোস্তি। এবার শুভেন্দু অধিকারী আর মমতা, গতবারে মমতা ব্যানার্জিকে নন্দীগ্রামের মানুষ হারিয়েছে, যদিও এখন মামলা চলছে। এবার সময় এসেছে মমতা ব্যানার্জি এবং শুভেন্দু অধিকারী দুজনকে এখান থেকে কষ্টভাবে হারানো হবে তো নাকি? আমি জানতে চাই শুভেন্দু বাবুর কাছে, রাজ্য সরকার তো বাংলায় এই নন্দীগ্রামের মানুষের জন্য কিছু করেনি, আপনাদের সরকার চলছে কেন্দ্র সরকার, কেন নন্দীগ্রামের মানুষের স্বার্থে, আদিত্য বেলাদের স্বার্থে, কবিরদের স্বার্থে, এদের স্মৃতিতে আপনি সেন্ট্রাল থেকে প্রজেক্ট নিয়েছে, কেন এই নন্দীগ্রামের মানুষকে উপকৃত করতে পারছেন না? এর জবাবও কিন্তু আগামী দিনে 2026 সালে এই নন্দীগ্রামের মানুষেরা আপনার কাছ থেকে চাইবে। আমি ধরে নিলাম রাজ্য সরকার করতে দিচ্ছে না শুভেন্দু অধিকারীকে, মেনে নিচ্ছি। শুভেন্দু অধিকারী তো আর একটা সরকার চলছে, কি সরকার? কেন্দ্র সরকার। তাহলে কেন্দ্রের প্রজেক্ট নিয়ে এসেছে, এনেছে